মঞ্জুরি, বলো। একটা কথা ভাবছো? কি তাই শুনি? সেটা হলো, আজ অনেক দিন হয়ে গেল গোলাপি, মৌসুমী, তারপর মাস্টার, ওরা কেউ আসতেছে না। আসার জন্য দাওয়াতও দেই, খালি বলে যাচ্ছি, এই অমুক দিন যাব। এই স্কুলের বই টই দেওয়া হলে শেষ হলে চলে যাব। পৌষ মাসটা পুরাটাই শেষ হয়ে গেল, এখনো ওরা আসতেছে না। আসতেছে না, সংসার নিয়ে ব্যস্ত, সেই জন্য আসে না। তোমার বোন বোনতে চাকরি করে, আর আগে তো তোমার বোন সেই ঘন ঘন আসছিল, 2 মাস 3 মাস করে থাকছে, আসলে যাবারই পায়নি। এখন না কাজের ব্যস্ততার জন্য কম আসে। সারা বছর কি মানুষ এক থাকে? আরে না, তাও তো একটা শীতের সময়টাই শেষ হয়ে গেল। পিঠে টিটে খাবো, এর মধ্যে শীতু আসছিল, ওরাও আসতে বললো, তাও আসলো না। তোমার ধারণা কি যে শীত শেষ হয়ে যাচ্ছে, সবার বোন বোনতে আসতেছে, পিঠে মুঠে খাচ্ছে, আমার বোন বোনতে আসতে পারতেছে না, পিঠে মুঠে খিলেন হচ্ছে না, সেই এটাই তোমার মনে টেনশন ধরে গেছে বেশি। সেটাই তো। আরে একটা বোন যদি না আসে তাহলে কেমন লাগে বলো? তো তোমার বোন যদি আসে, পিঠে মুঠে তো খিলেনি চাই। তো ওরা আসবে কোন দিন? ফোন করো আসার জন্য। আর ফোন তো করি মাঝে মাঝে। তাহলে আবার অত টেনশন কিসের? তুমি তো ফোন করতেইস তো আসার জন্য। না আমার উপরে কোনো রাগ টাগ করছে? না, আমরা তো রাগ করার মতন কিছু করি না যে রাগ করবি, অভিমান করে থাকতে আমার উপরে। সে তোমার বোন বোনটা আসলে যে না আদর যত্ন খিলেন দিলেন করি, আমার উপর রাগ করে থাকার তো কোনো কথা না। তাহলে আসে না কেন? ওরা তো ভালোভাবে জানে, তোমার বোন ভাগ্নি সবাই জানে যে আসলে তাদেরকে আমি কিরম যথেষ্ট পরিমাণ ভালোবাসি, খিলেন দিলেন সবকিছু আমি সেই রকম করে করি। থাক, না আসলে নাই, আমাকে তো বলতে পারবে না। তুমি ওই টেনশন করে করে তোমার চেহারা নষ্ট করতেছো। আরে কয়েকদিন থেকে আমার এই ইয়েটাই হচ্ছে, চিন্তাটাই আসতেছে মনের মধ্যে।